আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঈদের একদিন পর সবাই মিলে প্রস্তুতি নিয়ে নিলাম ইয়াম্বু যাওয়ার জন্য। যেমন কথা তেমন কাজ, প্রস্তুতি নিয়ে নিলাম ইয়াম্বু যাওয়ার জন্য। সবাই বের হয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর একটা মসজিদ আসলো, সবাই নামে নামাজ টামাজ পড়ে নিলাম। নামাজ পড়ার পর আমরা আবারও রওনা দিয়ে দিলাম ইয়াম্বুর পথে। তো আমরা আমাদের একটা সদস্যের জন্য ওয়েট করছিলাম। ওয়েট করার পর সে আসার পর আমরা এখন আবার রওনা হয়ে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করার। সবাই মিলে ঠাডা ভাঙ্গার ওই দিন নাইমা গাড়ি ঠিক করতে হয়েছে। পিছনে একটা পুলিশের গাড়ি ছিল, ওইদিকে ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিডিও করে আপনাদের দেখাতে পারি নাই। তারপর কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে দেখতে ইয়াম্বু চলে আসলাম। তারপর আমরা সবাই মিলে গাড়ি থেকে নামলাম। নামার পর একটু সাগর পরে ঘুরে এদিক সেদিক দেখলাম। দেখার পর সবাই বলতেছে তারা নাকি সাগরে নামবে। প্রস্তুতি নিয়ে নিলাম সাগরে নামার জন্য। তারপর ওরা বলতেছে ওরা নাকি আজকে মাছ ধরবে, দেখা যাক কী করে। দুইজনে চল নিয়ে নদীতে নেমে গেল শুভ ভাই এবং সানি ভাই। দেখি ওরা কি মাছ ধরে আজকে। আমি আর কি করব, ক্যামেরা নিয়ে ওদের পিছে পিছে চলে গেলাম। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, একটু মজা করলাম। তারপর কিছুক্ষণ পর দেখি সানি ভাই একটা কাঁকড়া ধরে নিয়ে আসলো। মাছ তো ফেলোই না, একটা কাঁকড়া নিয়ে কিছুক্ষণ মজা করলাম। তারপর দেখতে পেলাম একটা জেলিফিশ। জেলিফিশ কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর। আমি জেলিফিশের সাথে মজা করতে করতে ওরা এখান দিয়ে একটা শাপলা মাছ ধরছে। আমি উপরে দাঁড়িয়ে আছি, ওরা নিচ থেকে একটা শাপলা মাছ ধরে নিয়ে আসছে। আসলে মাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর। ওর পিছনে যে একটা কাঁটা দেখা যাচ্ছে না, ওটাও কিন্তু অনেক মারাত্মক। যদি ওই কাঁটা দিয়ে কাউকে গায়ে দেয় না, তাকে হসপিটাল নেওয়ার আগে সে মারা যেতে পারে, এতটা ভয়ানক। তারপর ওকে নিয়ে আসার পর দেখি এরা বেরকে অপারেশন করবে, নিয়ে আসলাম। দেখি অপারেশন করে ওরা কি পায়। তাকে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সানি ভাই। দেখি ওর লেজটা কিন্তু দেখতেও ভয়ানক, অনেকটা ভয়ানক। ওর এই যে লেজের ভিতরে এই যে একটা কাটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু অনেকটা মারাত্মক। এটা একবার গায়ে দিলে লোকটা হয়তো মারাও যেতে পারে, এতটা বিষাক্ত। তারপর ওরা কাটতেছে, দেখি তিন বেটা মিলে কাটাকাটি করতেছে, পারতেছে না। তারপর কী করার, আমি দুইটা খাজুর কাটা কেটে দিলাম ওদেরকে। খাজুর কাটা দিয়ে ধরছে, ধরার পর ওরা কাটছে। কাটার পর মাছটা দেখি ভিতরে অনেক কালো। কাটার পর তারপরে বলতেছে খেয়ে দেখি মাছটা কীরকম। আমি বললাম খা। ও বলতেছে না, কাঁচা মাছ খাওয়া যাবে না। মাছটা আসলে উপর দিয়ে দেখতে যতটা সুন্দর না, ভিতর দিয়ে হচ্ছে বেশি বিশ্রী। কিছু মেয়ে মানুষের মতো, উপর দিয়ে দেখতে যতটা সুন্দর দেখা যায় না, ভিতর দিক দিয়ে আরও তার চেয়ে দ্বিগুণ কালো। ওরা কী করছে, মাছটাকে পিস পিস করে কাককে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। এখানে কিছু কাক ছিল, কাককে দিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। কিছুক্ষণ পর আমরা চলে গেলাম মাছের বাজারে। কিছু মাছ কেনাকাটা বাকি ছিল, ওইখান থেকে কিছু মাছ কেনাকাটা করলাম। কেনাকাটা করার পর আমরা সবাই মিলে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।